আসসালামু আলাইকুম। আমি সাইফুল্লাহ হারুন, আইএসডিবিবি আইএসইডব্লিউআইটি স্কলারশিপের একজন ট্রেইনি। আমি নেটওয়ার্ক সলিউশন অ্যান্ড সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে পড়াশোনা করছি। আজকের এই ভিডিওতে আমি দেখাতে যাচ্ছি কিভাবে রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স 10 ভিএমওয়্যারে ইনস্টল করতে হয়। চলুন শুরু করা যাক। ওকে, আমরা আমাদের VMware ওয়ার্ক স্টেশনে চলে যাচ্ছি। এখান থেকে আমরা ক্রিয়েট আ নিউ ভার্চুয়াল মেশিনে ক্লিক করব, নেক্সট ক্লিক করব। এখানে লিনাক্স থাকবে। এখানে যেহেতু রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স 10টা এখনো লিস্ট করা হয় নাই, এজন্য আমরা এখানে 9 সিলেক্ট করে রাখবো। 9 সিলেক্ট করে নেক্সট দিয়ে দেবো। এখানে একটা নাম দিয়ে দিতে হবে, ওইটার জন্য আমরা দিয়ে দেবো RHEL 10। এখানে আমাদের ভার্চুয়াল মেশিনটা কোথায় রাখবো, কোন লোকেশনে রাখবো, সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তো আমি এখান থেকে ব্রাউজ করে আমি ভলিউম আইতে রাখবো। এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটা যে ভার্চুয়াল মেশিনের ক্ষেত্রে সবসময় ভলিউমের প্রথম ফোল্ডারটাই যাতে ভার্চুয়াল মেশিনের লোকেশন হয়। যদি সাব ফোল্ডারে চলে যায় তাহলে সেক্ষেত্রে ভার্চুয়াল মেশিনটা প্রবলেম করতে পারে। এজন্য আমরা ভলিউমের প্রথম ফোল্ডারটাকেই ভার্চুয়াল মেশিনের লোকেশন বানাবো। এটাকে আমরা একটা নেম দিয়ে দিচ্ছি, RHEL 10 সিলেক্ট করে নিলাম। ওকে, নেক্সট। এখানে আমার ভার্চুয়াল মেশিনটার ড্রাইভ কতটুকু হবে, কি পরিমাণ ড্রাইভ স্পেস থাকবে, সেটা এখান থেকে ঠিক করে দিতে হবে। এখানে আমরা 50 GB দিচ্ছি, নেক্সট দিব। এখানে ফিনিশে ক্লিক করলাম। ওকে, এটা আমাদের ভার্চুয়াল মেশিন। এখান থেকে আমরা আরো কিছু বিষয় একটু চেঞ্জ করে দিব। এখানে র্যামটা আমরা আপাতত 4 GB করে দিচ্ছি, পরে আবার এটাকে 2 GB করে দেওয়া যাবে, অসুবিধা নেই। এরপরে আমরা আমাদের আইএসও ফাইলটা এখান থেকে ডিটেক্ট আছে, আমরা এটা ম্যানুয়ালি ডিটেক্ট করে ম্যানুয়ালি সিলেক্ট করে দিব অল আইএসও। এখান থেকে আমাদের RHEL 10 আইএসও ফাইলটা সিলেক্ট করে দিলাম, দেন ওপেন। ওকে, বাকি সব সব ঠিকঠাক আছে। এবার আমরা পাওয়ার অন দিস ভার্চুয়াল মেশিন দিয়ে দিলাম। ওকে, এখান থেকে আমরা যেহেতু টেস্ট করতে চাচ্ছি না, সরাসরি ইনস্টলেশনে চলে যাব। এন্টার দিলাম। আমাদের ইনস্টলেশন প্রসেস শুরু হচ্ছে। আচ্ছা, রেড হ্যাটের ইনস্টল করতে গিয়ে আমরা এই ধরনের একটা প্রবলেম ফেস করছি। আহ, এই জায়গায় আমাদের ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার ইন্টারফেসটা আসার কথা ছিল, কিন্তু আসতেছে না। এটা কোনো কারণে আটকে আছে আর কি। কোনো কারণে আটকে আছে বলতে এখানে গ্রাফিক্স এর একটা সমস্যা হচ্ছে। রেড হ্যাট 10 এর যে গ্রাফিক্স এর যে স্পেসিফিকেশন আছে সেটার সাথে এখানে VMware এর স্পেসিফিকেশনের সাথে মিলছে না, বিধায় এখানে আমাদের গ্রাফিক্স এর আমাদের ইন্টারফেসটা আসছে না। ল্যাঙ্গুয়েজ ইন্টারফেস এবং পরবর্তী ধাপ যেগুলো আছে সেগুলো লোড করতে পারছে না। তো এটার জন্য আমাদেরকে যেটা করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। আমরা এটাকে আবার রিস্টার্ট করে নিব, রিস্টার্ট দ্য গেস্ট। এই জায়গাতে এসে আমরা ইনস্টল রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স 10 এটা সিলেক্ট করে কিবোর্ডে চাপবো। চাপার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এই ইন্টারফেস থেকে আমরা
এই যে লিনাক্স, লিনাক্স লেখা লাইনটার শেষ জায়গায়, শেষ দিকে আসবো, শেষে এসে একটা স্পেস দিব, লিখবো নো মোড সেট, নো মোড সেট, নো মোড সেট লিখে আমরা কন্ট্রোল এক্স ক্লিক করব। এরপর আমাদের এটা আবার লোড হবে, নতুন করে আবার বুট হবে, একটু অপেক্ষা করতে হবে এটার জন্য। আমরা নো মোড সেট কমান্ডটা দিয়ে আমাদের রেড হেড 10টাকে এমন একটা অবস্থায় নিয়ে গেছি যাতে সেটা একদম গ্রাফিক্সের বেসিক লেভেল থেকে যাতে বুটটার পরে বুট করতে পারে, স্পেসিফিকেশন রিলেটেড যে প্রবলেমটা হচ্ছিল সেটা যাতে ফেস করতে না হয়। এখন দেখতে পাচ্ছেন আমাদের এটা চলে আসছে ইন্টারফেসটা। এখানে আমরা ইংলিশ সিলেক্ট করে দিলাম, কন্টিনিউ। এখানে কিছু কাজ করতে হবে, প্রথমে আমাদের সিস্টেমটাকে রেজিস্ট্রেশন করে নিতে হবে। তো আমরা রেড হেড লিনাক্সের যে অ্যাকাউন্টের যে আইডি পাসওয়ার্ড আছে, ইউজার নেম এন্ড পাসওয়ার্ড, সেগুলো এখানে দিয়ে দিব। এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিব আমরা। রেজিস্টার, একটু অপেক্ষা করতে হবে এটার জন্য। আমাদের সিস্টেমটা রেজিস্টার্ড হয়ে গিয়েছে, ডানে ক্লিক করলাম। এরপর আমরা আমাদের ড্রাইভটা কিভাবে কনফিগার হবে সেটা এখান থেকে সিলেক্ট করে দেব। স্টোরেজ কনফিগারেশন, স্টোরেজ এখানে অটোমেটিক সিলেক্ট করা আছে। আমরা যেহেতু পরবর্তী পার্টিশনের কাজ করব, এই জন্য আমরা এখান থেকে কাস্টম কনফিগারেশনটা সিলেক্ট করে দিলাম। এখানে ডান ক্লিক করব, এখান থেকে আমাদের কিছু পার্টিশন ক্রিয়েট করতে হবে। তো এখানে আমরা এলভিএম না রেখে আমরা স্ট্যান্ডার্ড পার্টিশনটা রাখবো। অ্যাড বাটনে ক্লিক করে এখান থেকে আমরা যে পার্টিশন গুলো আছে সেগুলোর জন্য প্রয়োজনীয় স্পেস বরাদ্দ করে দিব। এটা রুট পার্টিশন, তো এটা এখানে আমরা 15 জিবি স্পেস দিব, যেহেতু এখানে অনেকগুলো ডাটা থাকবে রুট রুট পার্টিশনে। অ্যাড বাটনে ক্লিক করব। বুট, বুটের জন্য 1 জিবি স্পেস যথেষ্ট, তো আমরা বুট এড করে নিলাম। এরপর আসবে বুট স্ল্যাশ ইএফআই, এটার জন্য 1 জিবি স্পেস যথেষ্ট হয়, অ্যাড করে নিলাম। এরপর আসবে হোম, হোমের জন্য আমরা 15 জিবি বরাদ্দ করছি, যেহেতু এখানে অনেক ডাটা থাকবে, অ্যাড করে নিলাম। এরপর আমরা বারের জন্য স্পেস বরাদ্দ করব 5 জিবি, যেহেতু এখানে অনেকগুলো লগ থাকবে। এটা স্পেস থাকলে আরো বেশি, কমপক্ষে 5 থেকে 10 জিবি দেওয়া উচিত, অথবা এর চাইতে বেশি যদি স্পেস বেশি থাকে। সরি, আমাদের আগের পার্টিশনের মধ্যে একটা ভুল হয়েছে। এখানে আমি দিয়েছিলাম 15 জিবি, বাট এখানে 34 জিবি সিলেক্ট হয়ে গিয়েছে, এই জন্য আমরা এটাকে ডিলিট করে দিব, আবার নতুন করে এড করে নেব এটাকে। হোম 15 জিবি, অ্যাড, হ্যাঁ এখন ঠিকঠাক আছে। এবার বারকে সিলেক্ট করব, 5 জিবি, ঠিকঠাক অ্যাড হয়েছে। এরপর আমরা সোয়াপ পার্টিশনটা দিব 4 জিবি, যেহেতু আমাদের র্যাম থাকবে 2 জিবি, তো র্যামের দ্বিগুণ 4 জিবি সোয়াপ ফাইল আমরা বরাদ্দ করছি। ওকে,
আমাদের পার্টিশন গুলো ক্রিয়েট করা হয়ে গিয়েছে। এবার ডান দিয়ে আমরা একটা চেঞ্জেস করে দিলাম। ঠিক আছে, আমাদের স্টোরেজের কাজটা হয়ে গেছে। এখান থেকে আমরা সফটওয়্যার সিলেকশন করে দিচ্ছি। আমরা সফটওয়্যার রাখছি সার্ভার উইথ GUI, গ্রাফিক্স ইউজার ইন্টারফেস। এখান থেকে আমাদের ইউজার সেটিংটা ঠিকঠাক করে দিতে হবে। ইউজার সেটিং, এখানে ডিসেবল রুট অ্যাকাউন্ট, এনেবল রুট অ্যাকাউন্ট, দুইটা অপশনই আছে। আমরা এনেবল করে দিচ্ছি, প্রয়োজন হতে পারে বিভিন্ন কাজে। চাইলে এটাকে ডিসেবলও করে রাখা যায়। এখানে আমরা একটা পাসওয়ার্ড দিয়ে দিব। এখানে আমাদেরকে একটা ওয়ার্নিং শো করেছিল যখন আমরা ডানে ক্লিক করছিলাম যে আমাদের পাসওয়ার্ডটা যথাযথ হয়নি, অর্থাৎ পর্যাপ্ত পরিমাণ জটিল হয়নি। এই জন্য একটা ওয়ার্নিং শো করছিল, কিন্তু আমরা যেহেতু এটা প্র্যাকটিস পারপাস করছি, এই জন্য আমরা পাসওয়ার্ডটাকে অত জটিল করিনি, সহজ একটা পাসওয়ার্ড দিয়েছি। এখান থেকে আমরা একটা ইউজারও ক্রিয়েট করে নিচ্ছি, স্পার্ক নাম দিলাম। এখানে অ্যাড অ্যাডমিনিস্ট্রেটিভ প্রিভিলেজ টু দিস ইউজার হুইল গ্রুপ মেম্বারশিপ। আমরা এই ইউজারকে হুইল গ্রুপের মেম্বার বানাচ্ছি, অর্থাৎ এই ইউজার একজন এডমিন হচ্ছে। এডমিন হিসেবে এই ইউজারটাকে আমরা ক্রিয়েট করছি। এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিতে হবে। আমরা সহজ একটা পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি, আমাদেরকে ওয়ার্নিং দিবে এটার জন্য। তবুও যেহেতু প্র্যাকটিস পারপাসে এই কাজটা করছি আমরা, সেহেতু সহজ পাসওয়ার্ড দিয়ে আমরা কাজটা করে নিচ্ছি। ওকে, আমাদের এখানকার কাজ শেষ। এবার ইনস্টলেশন প্রসেসের দিকে যেতে হবে। বিগান ইনস্টলেশন। আমাদের ইনস্টলেশন প্রসেস শুরু হয়েছে। এটা কিছু সময় নিবে, তার জন্য একটু অপেক্ষা করতে হবে আমাদের। ওকে, আমাদের ইনস্টলেশন প্রসেসটা সম্পন্ন হয়েছে। এখন আমরা সিস্টেমটাকে রিবুট করে নেব। লগ ইন করে নিচ্ছি। টিকে ট্যুর, এখানে আমাদের এই রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স এটা কিভাবে ইউজ করতে হয় সেটার একটা টিউটোরিয়াল এখানে দেখানোর জন্য বলছে। তো আমরা আমাদের ওটা প্রয়োজন নেই, জন্য আমরা স্কিপ করে দিচ্ছি। তো এটা হচ্ছে আমাদের রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স 10 এর ইন্টারফেস এবং ইনস্টলেশন প্রসেস, এতটুকুই। শোনা থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।